এই গল্পগুলো জানা থাকা দরকার, এই শিক্ষাগুলো থাকা দরকার, কেন এদেরও আলটিমেট গোল ভবিষ্যৎ হচ্ছে এরাও বানু ইসরাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলে গেছে যে আমার উম্মত বানু ইসরাইলদের সাথে একটা পায়ের জুতা আর একটা পায়ের জুতার সাথে যেমন মিলে আছে ওইভাবে মিলে যাবে। এই জন্য বানু ইসরাইল আর মুসা ফিরআউনের গল্পে কোরআন পরিপূর্ণ, যেন এটা দেখে আমরা আগেই সতর্ক হয়ে শিখতে পারি, বা যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি তখনও যেন ফেরত আসতে পারি। তো এই বানু ইসরাইলেরা নবীর সন্তান, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান, ইসহাক আলাইহিসসালামের সন্তান, ইয়াকুব আলাইহিসসালামের সন্তান, ইউসুফ আলাইহিসসালাম এবং তার 11 ভাইয়ের সন্তান। অথচ এদেরকে যখন আল্লাহ বলতেছে যে দাউদ যখন জাবুর তেলাওয়াত করে তখন নদীর মাছেরা নদীর ধারে আসে, তোমরা এই মাছটা ধরবা না, তখন এরা কি করলো, ওই মাছটা বানা দিয়ে বেড়া দিয়ে ঘিরে রেখে দিল, রবিবারের দিন গিয়ে এই মাছ ধরলো। কি পরিমাণ 2 নাম্বারি বুদ্ধি! এরা নবীদের সন্তান। এই রকম 2 নাম্বারি ছল চাতুরি চালাকি দুর্নীতিতে বানু ইসরায়েলের ইতিহাস পরিপূর্ণ হয়ে আছে। তখন আপনি দেখবেন যে মুসলমানেরা কত নাম্বারের 2 নাম্বারই জানে। আল্লাহ নবী বলেছে যে বানু ইসরায়েলের সাথে মিলে যাবে। তাহলে ওরা নবীদের সন্তান হওয়ার পর এত মিথ্যা, এত দুর্নীতি, এত ধোঁকা শিখলো কিভাবে? আর মুসলমানেরা যেখানে ছিল, কোথায় উমাইয়াদের শাসন আমলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতায় অটল, ওমরের শাসন আমল, আলীর শাসন আমল, এইগুলো শুধু ন্যায় আর সত্যবাদিতার শাসন আমল। পৃথিবী ন্যায় আর সত্যে পরিপূর্ণ করে দিয়েছিল তারা। তো তাদের বংশধরেরা আজ আমরা কিভাবে মিথ্যার দুর্নীতিতে ডুবে গেলাম, পুরো একটা জাতি। এটার কারণটাই হচ্ছে ওই বানু ইসরায়েলরা ফেরাউনের গোলাম ছিল 300-400 বছর। তো যখন গোলাম থাকেন তখন এই একটা রুটি দিয়ে বললাম যে এই রুটি তোরা 10 জন গোলাম তোদের জন্য, তো ওই একটা রুটির জন্য এক গোলাম আর এক গোলামকে মেরে ফেলে দেবে। ওই যে তখন তৈরি হয়ে যায় দুর্নীতির কালচার, মিথ্যার কালচার, কেন রিজিকের সংকট, গোলামের জীবনী তখন রক্তের মধ্যে ঢুকে যায়। তো ফিরআউনের যে পরিমাণ গোলামীর অধীনে বানু ইসরায়েলরা ছিল, তাদের এই দুর্নীতি মিথ্যা তাদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ খুব ভালোভাবে জানতেন যে মুসা আলাইহিস সালামও যদি এই বানু ইসরায়েলদের সাথে বড় হয়, এই গোলামের মতো পালিয়ে 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 বড় হয়, তাহলে মুসা আলাইহিস সালামের যে মহৎ নৈতিকতা ওটা তৈরি হবে না, মহৎ হৃদয় ওটা তৈরি হবে না, সাহসিকতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ওটা তৈরি হবে না। মুসাকে তুলে নিয়ে গিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করে। ফেরাউন মুশরিক হতে পারে, ফেরাউন কাফের হতে পারে, কিন্তু ফেরাউনের বাড়িতে মানুষ হলে মুসা আলাইহিস সালাম মিথ্যা বলা শিখবে না। বোঝেননি মনে আমার কথা? ফেরাউনের বাড়িতে মানুষ হলে খাবার নিয়ে কাড়াকাড়ি করে দুর্নীতি করা শিখবে না, কিন্তু গোলামদের সাথে মানুষ হলে তো এটাই শিখবে। না হলে যেই দিন মুসা আলাইহিস সালামের সামনে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোকের উপর জুলুম করলো, আর মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়িতে ফেরাউনের লোককে হত্যা করে দিল, ওই জায়গায় মুসা আলাইহিস সালামের জায়গায় যদি কোনো বানু ইসরায়েল থাকতো, ও থাপ্পড় দেওয়া দূরের কথা, মুখ দিয়ে কথা উচ্চারণ করার সাহস করতে পারতো না। কেন? ওই যে গোলাম অবস্থায় বড় হয়েছে, ওই নৈতিকতাটুকু নাই যে এই অন্যায়টার প্রতিবাদ করতে হবে, করবে কেমনে, ওই ভিত্তিটা না। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে মানুষ এসে দেখে তো একটা থাপ্পড় দিয়ে দিতে পেরেছে, এক থাপ্পড় মরে গেছে। এইটাই এ নেতা হয়ে যাবে। এখন মুসা আলাইহিস সালামের মধ্যে নেতৃত্বের গুণ চলে এসেছে, কেননা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার উপর তার জন্ম হয়েছে, তার বৃদ্ধি হয়েছে। আর আমরা মিথ্যা বলা শিখেছি, দুর্নীতি করা শিখেছি কখন? যখন ব্রিটিশদের গোলাম ছিলাম 190 বছর। ওই স্বভাব এখনো ছাড়তে পারিনি আমরা। সম্মানিত উপস্থিতি, এইটা যতক্ষণ তৈরি না হচ্ছে ততক্ষণ আপনি নেতা হতে পারবেন না। 2 নাম্বার নেতৃত্বের গুণ হচ্ছে জ্ঞান। আদম আলাইহিস সালাম জ্ঞানী, আল্লাহ জ্ঞানী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীদের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন, এবং নবীদের ক্ষেত্রেও তিনি জ্ঞানের শর্ত আরোপ করেছেন। আর জ্ঞানে আজকের সমগ্র বিশ্বে সবচেয়ে পিছিয়ে আছে মুসলমানরা। সারা বিশ্বে আমেরিকার তুলনায় বাংলাদেশ কি, সৌদি আরব, মালয়েশিয়া, তুরস্কের মতো দেশ 500 বছর পিছিয়ে আছে। 100-200 বছর না, 500 বছর জ্ঞানে পিছিয়ে আছে। অথচ এই ইউরোপে এক সময় জ্ঞানের কিছুই ছিল না, এরা ছিল চাষা ভুষা, অজ্ঞ, মূর্খ। আর জ্ঞানের বাতিঘর ছিল মুসলমানদের কাছে, কর্ডোভায়,
স্পেনের স্পেনের শহর কর্ডোবা, আমি গেছি, ঘুরে এসেছি। স্পেনের শহর গ্রানাডা, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। সেই কর্ডোবায় গেলে আপনার চোখ ছলছল করবে। এখনো বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ কর্ডোবার জামে মসজিদ। আর যখন তৈরি হয় তখন বিশ্বের সবচেয়ে বড় মসজিদ ছিল কর্ডোবার জামে মসজিদ। 70,000 মানুষ এক ফ্লোরে সালাত আদায় করতে পারবে। আর সেটাই এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জা, নাউজুবিল্লাহ মিন যালিক। যে মসজিদটা ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে। মানুষ ওখানে গিয়ে যে সালাত আদায় করে গ্রেফতার করা হবে। স্পেনে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ। আপনি বাহির থেকে মনে করবেন এর মসজিদ, কেননা মেহরাবের মতো আছে, মিনারের মতো আছে, ভিতরে ঢুকে দেখবেন তো গির্জা। তাহলে ওয়াকফের জমি মুসলমানদের, নির্মাণ হয়েছে মুসলমানদের টাকায়, কিন্তু পরিণত হয়ে আছে গির্জায়। এই কর্ডোভার রাস্তাঘাটগুলো ছিল লাইব্রেরি, জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র। হাজার হাজার লাইব্রেরি ছিল, শত শত মাদ্রাসা ছিল। আর স্পেনের ম্যাপ যদি আপনি গুগল ম্যাপে গিয়ে দেখেন তাহলে দেখবেন এটা হচ্ছে ইউরোপের মধ্যে। স্পেনের সীমানার সাথেই লাগিয়ে আছে ফ্রান্সের সীমানা, স্পেনের সাথেই লাগিয়ে আছে ইতালি এবং ফ্রান্স। তো ইউরোপের লোকজন এই স্পেনে আসতো জ্ঞান অর্জন করতে, কেন এটা একটা আরেকটার সাথে লাগানো। বাংলাদেশ থেকে ভারত যাওয়া যেমন, ভারত থেকে বাংলাদেশে আসা যেমন, বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়া তেমন, ঠিক তেমনি ফ্রান্স, ইতালি, লন্ডন এগুলো থেকে মানুষ স্পেনে যেত জ্ঞান অর্জন করতে, মুসলমানদের স্পেনে, কর্ডোবা এবং গ্রানাডায়। আর বাগদাদে মুসলমানেরা তৈরি করেছিল দারুল হিকমা, যে দারুল হিকমা হালাকু খাঁ চেঙ্গিস খাঁ জ্বালিয়ে দিয়েছিল। ফোরাত নদীর স্রোত আটকে গেছিল যে দারুল হিকমার বই নদীতে ফেলে দেওয়ার কারণে হালাকু খাঁ এবং চেঙ্গিস খাঁ ধ্বংস করে দিল, কেন ওদের কাছে জ্ঞানের কোনো গুরুত্ব ছিল না। তো মুসলমানদের কাছ থেকে জ্ঞান শিখে গিয়ে ওদের জ্ঞানের চর্চা শুরু হয়েছে। এই জন্য দেখবেন যে বই পুস্তকে, সমাজ বিজ্ঞানে, ইতিহাসে লেখা থাকবে মধ্যযুগীয় অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ। এটা ডাহা মিথ্যা কথা। এই মধ্যযুগীয় অন্ধকার ইউরোপে ছিল, মুসলমানদের তখন স্বর্ণযুগ, মুসলমানদের তখন আলোর যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ, কিন্তু ইউরোপে অন্ধকার ছিল। ওটাই আমাদের বই পুস্তকে লেখা আছে যে মধ্যযুগীয় অন্ধকার। মুসলমানদের মধ্যযুগীয় অন্ধকার ছিল। ওই মধ্যযুগীয় অন্ধকার যখন ইউরোপে ছিল তখনই মুসলমানদের স্বর্ণযুগ ছিল। মুসলমানদের কাছ থেকে জ্ঞান শিখে গিয়ে যখন তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করলো তখন ইউরোপের পাদ্রীরা এই সমস্ত বিজ্ঞানীদের ফাঁসি দিতে লাগলো। তখন ইউরোপের লোকজন বলল যে এই পাদ্রীদেরকে হটাও, এই গির্জা আলাদের হটাও, সেকুলার স্টেট তৈরি করো, রাষ্ট্রের মতো চলবে, এখানে পাদ্রী গির্জাদের কোনো অংশ থাকবে না। ওরা ওদের প্রয়োজনে সেকুলার রাষ্ট্র তৈরি করেছিল, সেটা ওরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যখন এই ইউরোপ তার জ্ঞান বিজ্ঞানে শক্তিশালী হয়ে সারা পৃথিবী দখল করে নিল, তখন এই সেম সেকুলার স্টেট মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। এবং মুসলমানদের যেই সময়গুলোতে মুসলমানদের কাছ থেকে জ্ঞান শিখে ইউরোপ জ্ঞান শিখতে 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 উপরে যাচ্ছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেম ওই সময়গুলোতে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের চর্চা ছেড়ে দিয়ে আরাম আয়েশ বিলাসিতায় লিপ্ত হয়ে গেছিল, সেম ওই টাইমটাতে। এই জন্য এত বড় উত্থান পতন। বিশাল উসমানী খেলাফত থাকার পরও কোথাও টিকতে পারেনি, বিশাল মোগল সাম্রাজ্য থাকার পরও কোথাও টিকতে পারেনি। কেননা ইউরোপেরা যখন পানি জাহাজ বানাচ্ছে, মোগলেরা তখন তাজমহল বানাচ্ছে। আপনি ইতিহাস পড়ে দেখবেন যে ঠিক যেই সময়ে ইউরোপেরা জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়ে যুদ্ধ জাহাজ তৈরি করতেছে, ওই সময়ে মোগলেরা তাজমহল তৈরি করতেছে। এই দুই ডিসিশনের কারণেই আর মুসলমানদের স্বাধীনতা রক্ষা করা যায়নি। আপনি তাজমহলের জায়গায় একটা বিশ্ববিদ্যালয় বানাতেন, একটা জ্ঞান বিজ্ঞানের গবেষণাগার তৈরি করতেন, তাহলে আর কোনো মতেই যুদ্ধ জাহাজ নিয়ে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার পোর্ট দখল করে আর মুম্বাইয়ের পোর্ট দখল করে ভারতকে মুসলমানদের হাত থেকে নিতে পারত না। ওরা যেই পরিমাণ উন্নত অস্ত্রপাতি নিয়ে আসছে, যেই পরিমাণ যুদ্ধ জাহাজ নিয়ে আসছে, এগুলো ছিলই না একদিন। কেন? ওগুলোর পিছনে একটা সময় দেয় না। ওরা সব টাকা ব্যয় করেছে আরাম আয়েশ, বিল্ডিং নির্মাণ, বাড়িঘর নির্মাণ, এই বাগান তৈরি, শেষ, মুসলমানদের স্বাধীনতাই শেষ।
একই অবস্থা ছিল উসমানীয় সালতানাতের সময়। তাহলে কি দেখা গেল? এখানে আর একটা বিষয় মনে রাখতে হবে, মুসলমানদের কাছে যখন জ্ঞান ছিল তখন মুসলমানেরা জ্ঞানকে আল্লাহর নিয়ামত মনে করত, সাদাকায় জারিয়া মনে করত। এই জন্য একটা হিন্দুও যদি মুসলমানদের কাছে জ্ঞান শিখতে এসেছে, ইউরোপের খ্রিস্টানরাও যদি জ্ঞান শিখতে এসেছে, মুসলমানেরা ফি সাবিলিল্লাহ জ্ঞান শিখিয়েছে। এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবেন যে ইউরোপেররা মুসলমানদের কাছ থেকে জ্ঞান নিয়ে গেছে কোনো খরচ করা ছাড়াই, ফি সাবিলিল্লাহ। আর আজকে ইউরোপ এবং আমেরিকা যখন জ্ঞানের ভান্ডার পেয়ে গেছে, তখন আর এই পুরো জ্ঞানটাকে কুক্ষিগত করে ফেলেছে। একটা মাস্টার্সের কোর্স আপনি ইংল্যান্ডে কিনতে যাবেন 30 লক্ষ টাকা লাগবে এক বছরের। খালি খালি এক বছরের এমনি ফাও মাস্টার্সের কোর্স, তাহলে একটা পিএইচডি কোর্সের দাম কত হতে পারে? এমনি দু একটা নাম কাস্তে স্কলারশিপ দেয়। এরা জ্ঞানকে কুক্ষিগত করে এখন বিক্রি হবে। করোনা ভাইরাস হচ্ছে, কে আগে টিকা বের করবে? ওরা আগে টিকা বের করবে, ওই টিকা তোমাকে কিনতে হবে, এটাই বিজনেস। ওইটা দিবে না যে কিভাবে এটা বানানো যাবে। এক দেশকে আর এক দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দাও, অস্ত্র কার কাছে? অস্ত্র তো আমার কাছে, আমেরিকা। ওই অস্ত্র কেমনে বানাবে ওটা শিখাবে না, টাকা দাও অস্ত্র কিনে নিয়ে যাও। তা এখন আরব বিশ্বের যা টাকা, সব টাকা এমনি চলে যাচ্ছে খালি খাওয়া অস্ত্র কিনতে। কিন্তু শিখবে যে ওইটা ও শিখাবে না, জ্ঞানকে কুক্ষিগত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ফলত অটোমেটিক জ্ঞানের বিজ্ঞানে পিছিয়ে থাকার কারণে মুসলমানেরা পিছিয়ে আছে। মুসলমানেরা যেন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে না পারে, কোশ্চিনকালেও যেন জ্ঞান বিজ্ঞানে মাথা তুলে না দাঁড়াতে পারে, এই জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদিরা কিছু প্রজেক্ট লঞ্চ করে রেখেছে, যে প্রজেক্টগুলোতে মুসলমানদের ব্যস্ত করে রেখেছে। কিন্তু ইহুদিরা ওগুলো কাজে ব্যস্ত হয় না। সেটার একটা হচ্ছে জুয়া, সেটার একটা হচ্ছে মদ এবং নেশা, সেটার একটা হচ্ছে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন বিনোদনের খেলতামাশা। তারা এগুলোকে প্রমোট করে, তাদের অতিরিক্ত নষ্ট অর্থ দিয়ে পৃথিবীতে চলুক। এই মদ, জুয়া, নেশা, ক্রিকেট, ফুটবল এগুলোর উন্মাদনা না চললে মুসলমানদের সময় নষ্ট হবে কোত্থেকে? মুসলমানের পাগল যুবকেরা ওই জুয়ার পিছনে সময় নষ্ট করবে, অনলাইন জুয়া, বাস্তবে জুয়া, বিড়ি, সিগারেট, মদ সেটার পিছনে সময় নষ্ট করবে, খেল তামাশা, বিনোদন এটার পিছনে সময় নষ্ট করবে। আর ইহুদির সন্তানেরা স্ট্রিক্টলি বাধ্যতামূলক খালি জ্ঞান অর্জন করতে হবে, শুধু পড়তে হবে, পড়ে জ্ঞান, বিজ্ঞানী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ওদেরকে হতে হবে। আর মুসলমানের সন্তানেরা এই যৌবনের মূল সময়টা জুয়ায়, নেশায়, খেলতামাশায় মত্ত রাখবে। এবার যখন 25-30 বছর হয়ে গেছে তখন আর কোনো রাস্তা নেই, এখন বিদেশে গিয়ে কামলা খাট, রেজাল্ট সামারি, আর কোনো রাস্তা নেই। এটা হলো গোলামির একদম বাস্তব চিত্র। এই গোলামির বাস্তব চিত্র যদি আরো ভালো করে দেখতে চান, যে জ্ঞান অর্জন না করার কারণে, এই জুয়া, নেশা আর খেলতামাশায় মত্ত থাকার কারণে গোলামির চিত্র কত নিম্ন লেভেলে যেতে পারে, তাহলে একদিন আপনি এখান থেকে, অথবা কল্পনা করতে পারেন, একদিন আপনি এখান থেকে লিবিয়াতে যাবেন। ঠিক আছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলি। ত্রিপোলিতে অন্তত এরকম কয়েক শত দালাল চক্র আছে, যে দালাল চক্ররা বাংলাদেশের দালালদের সাথে কন্ট্যাক্ট করবে। বাংলাদেশের দালালেরা আবার আপনাদের গ্রামের গঞ্জের ছেলেপেলেদের সাথে কন্ট্যাক্ট করবে, যে 20 লক্ষ টাকা দিব, 25 লক্ষ, 30 লক্ষ টাকা দিব, এখান থেকে পাসপোর্ট করে দুবাই, দুবাই থেকে ত্রিপোলি, ত্রিপোলি থেকে যেভাবেই হোক তোমাকে ইউরোপে ঢুকিয়ে দেওয়া হবে। ইতালি, ফ্রান্স, জার্মানি যেটাতে পারবে সেটাতে ঢুকে যাবে। এখানে বাপ মায়ের কাছ থেকে জমি জায়গা বিক্রি করে 20-25 লক্ষ টাকা নিয়েছে, ঠিকঠাক দুবাই গেছে, দুবাই থেকে ঠিকঠাক ত্রিপোলি গেছে। ত্রিপোলিতে গিয়ে এখন বাতাস দিয়ে ফুলানো নৌকা, রাবারের নৌকা যেটাকে বাতাস দিয়ে ফুলানো হয়েছে, ওই নৌকাতে আফগানি মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান, আফ্রিকান মুসলমান, সবই মুসলমান। এটা হলো মুসলমানদের গোলামির চিত্র। ওই নৌকাটা, যে নৌকাটা ভূমধ্য সাগরে ভাসতেছে ইউরোপে আশ্রয় প্রার্থনা করার জন্য, ওই নৌকাটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের গোলামির চিত্র।
ওখানে একটা হিন্দুও নয়, ওখানে একটা খ্রিস্টানও নয়। মানে বাংলাদেশের মুসলমান আছে, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, আর আফ্রিকার আছে। আর এখন নতুন গত 5-10 বছর যুক্ত হয়েছে ইয়েমেন, সিরিয়া, এগুলো অঞ্চলের মুসলমানেরা, কিন্তু সব মুসলমান। ঠাসাঠাসি গাদাগাদি করে একটা নৌকার উপর উঠেছে। এই নৌকা এখন ছেড়ে দেওয়া হলো ভূমধ্য সাগরে আল্লাহর নামে। যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। ডুবে গেলে ওই ঠান্ডা বরফের মধ্যে মৃত্যু, লাশ। আর যদি কোনো মতে ওই ধারে ঘেসে, তাহলে হয়তো ইতালির পুলিশ উঠিয়ে নিয়ে গেল, ফ্রান্সের পুলিশ উঠিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই 2-3 বছর কোনো সেফ হোমে বন্দি অবস্থায় রাখবে। তার আগে এমনি ত্রিপুলিতে কত সেফ হোমে বন্দি অবস্থায় থেকেছে, মেরেছে, পিটেছে, জুমে, ভিডিওতে, ইমোতে বাপ মাকে দেখেছে, দেখো তোমার ছেলেকে মেরে ফেলে দিলাম, আরও টাকা দাও না হলে ছাড়বো না, আরও টাকা দাও না হলে ছাড়বো না। এ হলো অশিক্ষিত মূর্খ গোলাম জাতির চিত্র। সম্মানিত উপস্থিতি, এই জন্য জ্ঞান মানুষের সৌন্দর্য, জ্ঞান মুসলমানদের সৌন্দর্য। আমাদের দিন শুরুই হয়েছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়া দিয়ে শুরু হয়েছে। আর জ্ঞানের কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে জ্ঞানের কথা দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। অথচ আমাদের মধ্যে জ্ঞান চর্চার কোনো কালচারই নাই। এই জন্য সৈয়দ মুজতবা আলী তার বই কেনা প্রবন্ধের মধ্যে লিখেছে যে বাঙালির যাত্রার মঞ্চে ঢোকার টিকিট কাটার টাকা আছে, বাঙালির কোথাও জাদু হবে, কোথাও কি বলে ওর নাম, খেলা হবে, কোথাও ছবি হবে হলে, সেটা কেটে ওই ছবির হলে ঢুকে ছবি দেখার টাকা আছে, কিন্তু বই কিনতে বললে বই কেনার টাকা নেই। আর বই পড়ার সময় নেই। চায়ের স্টলে বসে আড্ডা দেওয়ার সময় আছে, টিভিতে ঘন্টার পর ঘন্টা মুভি দেখার সময় আছে, কিন্তু বই যে পড়বে কালচারই নাই, এই সংস্কৃতি নাই। অথচ ইংল্যান্ডে আমি 1 বছর ছিলাম, তো আপনি পার্কে যান, বিমানে উঠেন, আমি নিজে বিমানে উঠেন, বাসে উঠেন, ট্রেনে উঠেন, বই পড়ার কালচার আছে। কাউকে না কাউকে দেখবেন 4-5 জন দেখবেন যে বই পড়তেছে। ওদের কাছে আমাদের চেয়ে দামি ফোন আছে, লেটেস্ট আইফোন আছে, কিন্তু কালচারটা আছে বই পড়ার। আমি মাঝে মধ্যে ওদের বই পড়ার ছবি তুলে আব্দুর রহমানের কাছে পাঠাতাম, যে এরা কাফের মুশরিক হতে পারে, কিন্তু জ্ঞান চর্চার আগ্রহ আছে, যেই কারণে এরা এখনো টিকে আছে, জ্ঞানের শক্তিতে এখনো টিকে আছে। আর আমরা মুসলমানেরা শুধু সময় নষ্টে টিকে আছি। তো এই জন্য জ্ঞান অর্জন এবং বইয়ের কথা যেহেতু আসলো, সেহেতু বক্তব্য আরও সামনে এগিয়ে যাওয়ার আগে আমাদের এখানে 2-3টা বই দিয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে ফিকহুল হাদিস ফতোয়া সিরিজ। এটাতে পবিত্রতা, তায়াম্মুম, অজু, হাইজ, নেফাস, সালাত, এই পুরো সালাত এবং পবিত্রতা এই মিলে প্রায় 1000 প্রশ্নের উত্তর আছে। তাতে এমন কোনো প্রশ্ন আপনার মাথায় আসতে পারে না যেই প্রশ্নের উত্তর পাবেন না, এটা হতে পারে না। তো এই বইটা আপনার বাড়িতে থাকলে আর কোথাও ফোন দিয়ে জিজ্ঞেস করা লাগবে না যে প্রশ্ন কি, উত্তর কি। তারপরে হচ্ছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপদেশ বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটা আছে, আমার লেখা রিজিক বই আছে, এবং সদাচরণ, যে আমলে জান্নাত মিলে, মানে বাপ মায়ের সাথে কেমন আচরণ করতে হবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে কেমন, ঠিক আছে, ইয়েতিমদের সাথে কেমন, এই যে আচরণের বিষয়গুলো, এবং আচরণ যে সবচেয়ে বেশি স্ত্রীর সাথে কেমন, সন্তান সন্ততির সাথে কেমন, ঠিক আছে, এই আচরণ যে আমলে জান্নাত মিলে সেটা সদাচরণ। এই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করব। বলছিলাম জ্ঞানের গুরুত্ব, জ্ঞানের তাৎপর্য, শিক্ষার তাৎপর্য। এবার আসেন, যত অধপতিত অবস্থাতেই থাকেন না কেন, সেখান থেকে উত্থান ঘটাতে হলো জ্ঞান লাগবে। যখন সেলজুকরা দেখল যে ক্রুসেডাররা, সেলজুক হচ্ছে একটা মুসলমান আব্বাসীয় খেলাফতের মধ্যে একটা খলিফাদের নাম হচ্ছে সেলজুক। সেলজুকরা যখন দেখলো যে ক্রুসেডাররা মানে ইউরোপ থেকে আসা ক্রুসেডার, তারা একের পর এক শহর বিজয় করতেছে, একের পর এক দেশ বিজয় করতেছে, তখন ওরা এই ক্রুসেডারদের পতন ঘটানোর জন্য একটা মাদ্রাসা তৈরি করলো। সেই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা নিজামিয়া। যিনি তৈরি করেছিল তার নাম হচ্ছে নিজামুল মুলক। নিজামুল মুলকের নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া। এই মাদ্রাসা নিজামিয়া থেকে বড় বড় আলেম ওলামা বের হলো, বড় বড় আলেম ওলামা। শুধু কি আলেম ওলামা বের হলো, ভবিষ্যৎ মুসলমানদের যারা জেরুজালেম উদ্ধার করেছে,
যারা ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদে নেতৃত্ব দিয়েছে, ইমাদউদ্দিন জিঙ্কি, নুরউদ্দিন জিঙ্কি, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, এরা সবাই হচ্ছে এই মাদ্রাসা থেকে পড়া, মাদ্রাসা নিজামিয়া থেকে পড়া। তাহলে যখন জ্ঞানের চর্চার জন্য একটা মাদ্রাসা তৈরি করা হলো, সেই মাদ্রাসায় ভবিষ্যৎ নেতাদের জন্ম হলো, যেই ভবিষ্যৎ নেতারা আবার জেরুজালেমকে উদ্ধার করলো। বাদশাহ আলেকজান্ডারের নাম শুনেছেন, ঈসা আলাইহিস সালামেরও আগের ঘটনা, বাদশাহ আলেকজান্ডারের ঘটনা। তো বাদশাহ আলেকজান্ডার ছিল এরিস্টটল, প্লেটো, সক্রেটিস এদের মাদ্রাসার, এদের স্কুলের ছাত্র। তো জ্ঞানী মানুষের কাছে যখন ছাত্র হয়েছে, জ্ঞানের পর্দা যখন খুলে গেছে, তখন নেতৃত্বের পর্দাও খুলে গেছে। পৃথিবীর অর্ধেকের বেশি বিজয় করে ফেলেছিল আলেকজান্ডার। আজকের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা যে স্বাধীন বাংলাদেশে এখন বসবাস করতেছি, ন্যূনতম যতটুকু স্বাধীনতা ভারতের কাশ্মীরের মুসলমানদের তুলনায় আমরা একটু বেশি পাই, অথবা ভারতের যে কোনো অঞ্চলের মুসলমানদের তুলনায় বাংলাদেশে বসে যতটুকু স্বাধীনতা আপনি ভোগ করেন, এই স্বাধীনতাটাও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মুসলমানেরা চিন্তা করেছিল, আল্লাহ রহম করুক, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির উপর, যিনি এই শিরক বিদআতে পরিপূর্ণ, কুসংস্কারে পরিপূর্ণ বাদশাহ আকবর তো ধ্বংস করে দিয়েছিল ইসলামকে। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রজেক্ট লঞ্চ করেছিল খালি হিন্দুদের সাথে মুসলমানদের মিক্সিং করার জন্য। শ্রী চৈতন্যর প্রজেক্ট শুধু এসেই ছিল হিন্দু আর মুসলমানদের মধ্যে কালচারাল মিক্সিং করো। যেখানে এমনিতেই হিন্দুদের সংখ্যা বেশি, এমনি মুসলমানেরা নিজ ইমান আকীদা নিয়ে বাঁচার কথা নয়, সেখানে মুসলমান শাসকই চেষ্টা করতেছে হিন্দু আর মুসলমানের সংস্কৃতির মধ্যে মিল তৈরি করতে হবে। ফলত মুসলমান সমাজ শিরক বেদাত কুসংস্কারে ডুবে গেছে, ধ্বংস। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেখল যে একে তো মোগল বাদশারা, তারা একে তো না জ্ঞানের চর্চা করতেছে, আর একদিকে মুসলমানদের দিনদারিতা শেষ। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেখল এটার একটাই রাস্তা, জ্ঞান। জ্ঞানের বাতি যদি আমি না জ্বালাই, তাহলে ভারতের মুসলমানদের ভবিষ্যৎ নাই, শেষ। 190 বছর ব্রিটিশদের জুলুমের পর আর 70 বছর যাবৎ ভারতের জুলুমের পর এখনো যদি মুসলমানেরা ন্যূনতম টিকে থেকেছে, তাহলে এটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ওই জ্ঞানের বাতি দিল্লিতে বসে জ্বালিয়েছিল। সৌদি আরব থেকে, মক্কা থেকে জ্ঞান অর্জন করে কুতুবে সিত্তার দার্স দেওয়া শুরু করেছিল। তারপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছাত্র তার নিজের ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ছাত্র শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী, ইসহাক মুহাদ্দিস দেহলভীর ছাত্র মিয়া নাজির হোসেন দেহলভী, যার প্রায় 1.5 লক্ষের অধিক সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে যার ছাত্র ছিল মিয়া নাজির হোসেন দেহলভী। এখনো আফগানিস্তান থেকে শুরু করে একদম আরাকান পর্যন্ত যত জায়গায় দেখবেন আহলে হাদিস মসজিদ আছে, আহলে হাদিসের দাওয়াত আছে, নিশ্চিত থাকেন ওই জায়গাতে মিয়া নাজির হোসেন দেহলভীর ছাত্র ওখান থেকে দিল্লিতে জ্ঞান অর্জন করতে গেছে, নাজির হোসেনের কাছে জ্ঞান নিয়ে সেখানে ফিরে গেছে। তো এই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জ্ঞানের চর্চা শুরু করলো, তৎকালীন ভারতে কোরআনের অনুবাদই হয়নি। কল্পনা করেন, কেউ জানতো না কোরআন পড়া, যে কোরআন যে জ্ঞান শিখবে এটা কেউ জানতো না। প্রথম শাহ ওলিউল্লাহ ফার্সিতে কোরআন অনুবাদ করেছে, যে মুসলমানদের কোরআন শিখাতে হবে। মুয়াত্তা মালিক অনুবাদ করেছে, মুসলমানদের হাদিস শিখাতে হবে, না হলে জীবনও ব্রিটিশদের বিরুদ্ধে ফাইট দিতে পারবে না যদি জ্ঞান না থাকে। তারপরে ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পৌত্র, মানে পোতা শাহ ইসমাইল শহীদ প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিল। যদি জ্ঞানটা ওখানে না আসতো, এটা অসম্ভব যে জ্ঞান না থাকলে কিভাবে শাহ ইসমাইল শহীদ ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেবে। শাহ ইসমাইল শহীদের বই যদি এখনো আপনি পড়েন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাকবিয়াতুল ঈমান, তাওহীদের উপর, যখন ভারত উপমহাদেশে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহীদ আসেনি, যখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, যখন এত মসজিদ মাদ্রাসা ছিল না, এত কেউ আকীদা তাওহীদের দার্স দিত না, সেই কোথায় 250-300 বছর আগে শাহ ইসমাইল শহীদ তাওহীদের উপর এই মানের বই লিখেছে শিরকের বিরুদ্ধে। তারপরে গোটা ভারত দাওয়াতি সফরের উপর দাওয়াতি সফর, দাওয়াতি সফরের উপর দাওয়াতি সফর। উনি গোপেন ঘোষণা দিয়েছে, শিরক বেদাত থেকে যতক্ষণ মুসলমানেরা মুক্ত না হচ্ছে ততক্ষণ মুসলমানদের বিজয় সম্ভব নয়। গোটা ভারতে দাওয়াতি সফর দিয়েছেন সৈয়দ আহমদ বেরেলভী এবং শাহ ইসমাইল শহীদ। তারপরে ওই যে আস্তে আস্তে মাদ্রাসা তৈরির সিলসিলা শুরু হলো,
কওমি মাদ্রাসা যেগুলোকে আমরা বলছি, তথা জনগণের টাকায় বেসরকারি যে মাদ্রাসা যেগুলো এখনও টিকে আছে, এই মাদ্রাসাগুলোর কারণেই এখনও পাকিস্তান, ভারত, বাংলাদেশে ইসলামটা টিকে আছে। নাহলে স্পেন থেকে যেভাবে মুসলমানেরা একদম সাফা হয়ে গেছে, এই ভারত উপমহাদেশ থেকে মুসলমানেরা জিরো হয়ে যেত, জিরো, যদি এই জ্ঞানের চর্চাগুলো তৈরি না হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যদি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে আরো বেশি বিজয় অর্জন করতে চান, আরো জ্ঞানের দরকার, আরো জ্ঞানের চর্চার দরকার। যারা নতুন যুগের চাহিদা অনুযায়ী নতুন জ্ঞান বিজ্ঞানের আলোকে মুসলমানের সন্তানদের জ্ঞান এবং বিজ্ঞান, জেনারেল শিক্ষা, ইসলাম শিক্ষা, দ্বীন শিক্ষা সকল দিক থেকে উন্নতি ঘটিয়ে একটা নতুন বিপ্লবের রাস্তা তৈরি করবে, এইটা আপনি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া করতে পারবেন না। এবং আমরাও এই জ্ঞান কেন্দ্রিক বিপ্লব তৈরি করার জন্য যে কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি, সেই কয়েকটা প্রতিষ্ঠানের একটা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ। আপনাদের গ্রামগঞ্জের যত মক্তব আছে, যে কোনো মক্তবের শিক্ষক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে গিয়ে ট্রেনিং নিতে পারে। 1 সপ্তাহের ট্রেনিং, যাতায়াত খরচও আমাদের, থাকা খাওয়া খরচও আমাদের, সিলেবাসও আমাদের। আমি নিজে লিখেছি যে একটা গ্রামের মুসলমানের সন্তানকে দিনের মৌলিক জ্ঞান কিভাবে দেওয়া যায়, ওইটাকে মাথায় রেখে বইটা লেখা আছে, তালিমউদ্দিন, আদর্শ শিক্ষা। এবং ওইটার উপর শিক্ষককে ট্রেনিং দেওয়া হয়। এই 1 ঘন্টার বক্তব্যে আমি আপনাদের কি শিখাবো? আমি এই ধরনের প্রোগ্রাম ব্যক্তিগতভাবে পছন্দ করি না, মনে শান্তি পাই না। কিন্তু আমাদের এই সিলেবাসের আলোকে এই নলডাঙ্গা, এই বাগমারা, এই পুঠিয়ায় যদি একটা বক্তব্য চলে, তাহলে সকালবেলা যদি 20টা বাচ্চাও ওই বই থেকে পড়ে, ওখান থেকে কোরআন শিখে, ওটার সাদাকায় জারিয়া আমার কাছে যাবে না? যাবে না? যাবে। এটাই তো শান্তি, এটাই তো প্রশান্তি। আলহামদুলিল্লাহ, এই কাজে আপনাদের যুক্ত হতে হবে, একদম শিক্ষার গোড়ায় হাত দিতে হবে। মসজিদে আপনারা টাইলস লাগাচ্ছেন, মসজিদের নামে জালসা করছেন, মসজিদে ফ্যান লাগাচ্ছেন। আমি তো বলতে বলতে এই পর্যন্ত বলেছি যে মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে, ফ্যান আর এসি খুলে বাজারে বিক্রি করে একজন ভালো মানের মক্তবের শিক্ষকের বেতনের ব্যবস্থা করে। সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, জাতি পরিবর্তন হবে। কেননা মানুষের এখানে যতক্ষণ নূর না ঢুকেছে, এখানে যতক্ষণ নূর না ঢুকেছে, ততক্ষণ ওই এসির বাতাস দিয়ে জাতি পরিবর্তন সম্ভব নয়, ফ্যানের বাতাস দিয়ে জাতি পরিবর্তন সম্ভব নয়। এইখানে নূর প্রবেশ করাতে হবে, এইখানে নূর প্রবেশ করাতে হবে। এটার জন্য আপনাকে শিক্ষায় ইনভেস্ট করতে হবে। আপনি আজকে আপনার মসজিদের দায়িত্ব ব্রাককে দেন না। আজকে আপনাদের বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, যদি কয়েক লক্ষ মসজিদ হয়, ব্রাককে যদি বলি কয়েক লক্ষ মসজিদ তোমাকে দিয়ে দিলাম, তো ব্রাক পরের দিনই সব মসজিদগুলোতে এসি লাগানোর কাজ করবে, না পরের দিনই সব মসজিদগুলোতে ওদের শিক্ষক নিয়োগ দেবে? আমাকে বলো। তাহলে তো আপনারাও তো বুঝেন যে ব্রাক কি করবে। এই মসজিদগুলোতে এসি লাগানোর ব্যবস্থা করবে না। ওই মসজিদ যদি 5 টাকা থাকে মসজিদের ফান্ডে, ওই 5 টাকা দিয়ে আগে শিক্ষার ব্যবস্থা করবে, যে গান শিখাও, নাচ শিখাও, ওই 5 টাকা দিয়ে, মানে ওর যেটা শেখানোর দরকার সেটা শেখাও। তাহলে আপনি কেন বুঝতেছেন না যে শিক্ষা আগে, শিক্ষা ইনভেস্ট আগে, শিক্ষার পিছনে টাকা বিনিয়োগ আগে। মানুষ যত জায়গায় টাকা ব্যয় করে, তার মধ্যে সবচেয়ে দামি জায়গা টাকা ব্যয় করার, সেটা হচ্ছে শিক্ষা, জ্ঞান। এটা নিজের পিছনে বিনিয়োগ। আপনারা যারা এমনি আছেন, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, আপনাদের উচিত বই পড়ার অভ্যাস থাকা। এটা আপনার নিজের পিছনে বিনিয়োগ। যে যত বই পড়বে, ওর টাকা এমনি তত বেশি হবে, কেন ওর সিদ্ধান্ত তত ভালো হবে, ও তত উন্নত আধুনিক চিন্তা করতে পারবে। আমাদের 2 নাম্বার প্রতিষ্ঠান